পানিহাটির ৫০৯তম দণ্ড মহোৎসব। মহাপ্রভু শ্রীচৈতন্য ১৫১৪ সালে পুরী থেকে জলপথে ফেরার সময় পানিহাটিতে নৌকো থেকে অবতরণ করেন এবং একটি বটগাছের নিচে বিশ্রাম করেন। যে ঘাটে তিনি অবতরণ করেন পরবর্তী সময়ে তার নাম রাখা হয় গৌরাঙ্গ ঘাট। চৈতন্যদেবের আগমনের ২ বছর পর ১৫১৬ সালে শ্রী নিত্যানন্দ প্রভু পানিহাটিতে আসেন। সেই সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লা ত্রয়োদশীতে মহাপ্রভুর অপর ভক্ত শ্রী রঘুনাথ গোস্বামী নিত্যানন্দ প্রভুর দর্শন করতে এলে তিনি ভক্ত শ্রী রঘুনাথকে আদেশ করেন দধি চিরা আহার করবার জন্য। এই আদেশকে রঘুনাথের প্রতি শ্রী নিত্যানন্দ প্রভুর কর্তৃক দণ্ডদান বলা হয়। সেই দণ্ডদানের আদেশ অনুসারে সেদিন শ্রী রঘুনাথ প্রচুর পরিমাণে দধি চিরা কদলী ইত্যাদি সংগ্রহ করেন এবং নিত্যানন্দ প্রভু ও অন্যান্য ভক্তদের গঙ্গার তীরে সেই পবিত্র বটগাছের তলায় ভোজন করিয়ে তৃপ্ত হন। শ্রী রঘুনাথ দাস গোস্বামী কৃত পানিহাটির সেই মহোৎসবের শুভ দিনটিকে স্মরণ করে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লা ত্রয়োদশীতে বৈষ্ণব সম্প্রদায়ের চিরা মহোৎসবের আয়োজন করা হয়, যা দণ্ড মহোৎসব নামেও পরিচিত। এবছর যা ৫০৯তম বর্ষে পদার্পণ করল। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা সকাল থেকেই উপস্থিত হয় পানিহাটির এই মহোৎসবে। চলে পূজাপাঠ ও নাম সংকীর্তন। সংবাদ প্রতিবেদন অরিন্দম ভট্টাচার্য, সংবাদসোচ্চার.com। এদিকে এসছেন আপনি? কতক্ষণ লাইনে দাঁড়িয়ে আছেন? ১ ঘন্টা হয়ে গেছে, ১ ঘন্টা। কেন আজকে কেন এখানে এসছেন কেন? পানিহাটিতে মহাপ্রভু এসেছিলেন আজকে চিরাদধি উৎসবটা। কি দিয়ে পুজো দিচ্ছেন আপনি? দধি, কলা। আপনি এখানে দেখুন, আপনি আমাদের পানিহাটি কতক্ষণ লাইনে দাঁড়িয়ে আছেন? এখানে যোগাযোগ করুন। আজকে কেন এসছেন কেন এখানে? অপেক্ষা করুন। ঠাকুরের পুজো দিতে আইছি, দেখতে আইছি। কি দিয়ে পুজো দিচ্ছেন? এই যে দিচ্ছি। কেন